মৃত্যুর সময় কি নির্ধারণ করা থাকে? আর মৃত্যুর সময়টা যদি নির্ধারণ করাই থাকে তাহলে মানুষ ডাক্তারের কাছে যায় কেন? সুন্দর প্রশ্ন তো। আচ্ছা শোনেন, প্রথম কথা হচ্ছে মৃত্যু এটা আগেই লেখা থাকে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 5টা ইলম কারো কাছে নাই, একমাত্র কার কাছে? আল্লাহ। তার ভিতরে কোন ব্যক্তি কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যুবরণ করবেন এটা কে জানেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন, তোমাদের সমন যখন জারি হবে তখন 1 সেকেন্ডের সময় তোমাদেরকে দেওয়া হবে না। যেমন একটা বাস অ্যাক্সিডেন্ট করলো, করার পরে সব মানুষ মরে গেছে, একজন বেঁচে গেছে। সে তখন বলতেছে আমি সিফার মধ্যে আছি, এই জন্য আমি বেঁচে গেছি। এই কথাটা শিরক। তোমার এটা ঠিক নয়। তোমার তকদিরটা এভাবেই লেখা ছিল, সবাই মরে যাবে, কিন্তু তোমার হায়াত এখনো কি? আচ্ছা, গত কালকে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে না বাংলাদেশে? কথা কন না কেন? কোথায় হয়েছে? চট্টগ্রামে একটা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু ওইটাতে পাইলট ছিল কয়জন? মারা গেছে কয়জন? এটা নির্ধারণ করছে কে? একই জায়গায় ফ্লাই করলেন তারা, 1 সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে তারা 2 জন আবার প্যারাশুট দিয়ে ওখান থেকে নামলেন, কিন্তু একজন মারা গেছে, আরেকজন এখনো কি জীবিত আছে। তাহলে এই যে একজন মরে গেছেন আরেকজন জীবিত আছেন, এটা নির্ধারণ করছেন কে? আল্লাহ। এটা তাকদীর। মৃত্যু আগের থেকে নির্ধারণ করা থাকে, কোন ক্রমে আপনি মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন না। এই যে বাচ্চা ডেলিভারির সময় মরে যায়, আপনি বলতেছেন ইস ডাক্তারের কাছে নিলে বেঁচে গেল, মিথ্যা কথা, কখনোই বাঁচত না, এটা এইভাবেই মারা যেত। এটা এইভাবে লিখছে কে? আল্লাহ। আমাদের বাংলাদেশে একটা কথা কয়, স্বর্গে লাগা বুদ্ধি বাড়ে। তো আপনি যেভাবে মৃত্যু আছে, আপনি যতই ডাক্তারের কাছে যান, আপনার মৃত্যু ডাক্তার দিতে পারবে না। ডাক্তাররা মরে নাকি মরে না? আচ্ছা, তাহলে ডাক্তারের কাছে কেন যান? এটা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ পাক যত রোগ দিছে তার ওষুধও সাথে সাথে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে রোগ দিছে কে? আল্লাহ। ওষুধও দিছে কে? আল্লাহ। শুধু আপনি ওষুধটা খুঁজে বাইর করবেন। রাসূল নিজে ওষুধ খেতেন, সকল নবীরাই খাইতেন। আল্লাহ রাসূল বলছেন ওষুধটা হলো ওসিলা। ওষুধটা কি? ওসিলা। কিন্তু শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক। ওষুধ না খাইলেও অনেক রোগ ভালো হয়। কথা কি ঠিক বললাম? ওষুধ না খাইলেও অনেক রোগ কি? তবে প্রত্যেকটা রোগের শেফা রাসূল কি বললেন? মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। পৃথিবীতে এমন কোন রোগই নাই যে রোগের ওষুধ আল্লাহ পৃথিবীতে রাখেন। আপনি হাদিসের ব্যাখ্যা কিভাবে বলবেন? তার মানে সকল রোগের ওষুধ কি পৃথিবীতে বিদ্যমান আছে, এটা রাখছেন কে? আল্লাহ। আপনি শুধু খুঁজে নেবেন। আচ্ছা, আপনারা কি বিড়ালকে অসুস্থ হইতে দেখছেন? আমি দেখছি। আমার মা বিড়াল পালতেন। হঠাৎ দেখতাম বিড়াল অসুস্থ, সে তার কোনো ডাক্তার নাই, আমি নিজে সাক্ষী দিচ্ছি আপনাকে। তাকে দেখতাম ওই যে ঘাস খাইতেছে, দেখেন নাই কোনোদিন? এখন দেখছেন, কথা বুঝেন। আগে দেখতাম কি রে ঘাস খাইতেছে, আম্মাকে বলতাম আম্মা আপনার বিড়াল তো অসুস্থ, একটু আগে বমি করছে, কিন্তু সে যে ঘাস খায়, আম্মা তখন বলতে এটা ঘাস না, সে ওষুধ খুঁজতেছে। এখন বুঝছি তার জন্য ডাক্তার নাই, কিন্তু ওষুধটা রাখছে কে? আল্লাহ। বেজি চিনেন আপনারা? সাপ যখন বেজিকে দর্শন করে, কোনো ডাক্তার না, কিন্তু সে খুঁজে যায় এমন একটা গাছের শিকড় খায়, আল্লাহ তাকে শাফা দিয়ে দেয়। তাহলে সব রোগের শেফা আছে না নাই? পার্থক্য হলো আপনি খুঁজে এখনো পান নাই। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাহলে আপনি ওষুধ খান যে শুধুমাত্র উসিলা, শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু ওষুধ খাওয়ার দ্বারা হায়াত বাড়বে না। বাড়বে নাকি? বাড়লে তো বড় বড় কোটিপতিরা কখনো মরতই না।